বাসা থেকে বের হওয়ার সময় টাকা কোথায় নিবে ওইটা ঠিক না করে বের হয়ে রাস্তায় এসে টাকা ঠিক করে নিচ্ছিল। আমি আর নাইম এক রিক্সায় উঠছি, সিএনজি পাচ্ছিলাম না, সিএনজির খোঁজে রিক্সা নিয়ে ঘুরতেছি। মানুষজন গ্রামের বাড়িতে যাচ্ছে তাই সিএনজি ওয়ালাদের দাম বেড়ে গেছে। এখান থেকে মজ্জার ট্যাক্স 400-500 টাকার কমে যাবে না। সিএনজি নিয়ে নতুন ব্রিজের কাছাকাছি চলে আসলে অনেক জোরে বৃষ্টি চলে আসি মজ্জার ট্যাক্স বাজারে। এতদিন ধরে অন্যদের গরু কিনছি, আজকে কিনবো আমার নিজের গরু। বাজারে ঢোকার সময় প্রচুর মানুষ ছিল, কিন্তু খাইনের মধ্যে তেমন মানুষ ছিল না, মানুষ শুধু গরু দেখতেছিল। বাজারে ঢুকলে সর্বপ্রথম মানুষের যে ডগা চোখে পড়ে ওইটাতে ঢুকলাম। ওনারা কিশোরগঞ্জ থেকে বেশ বড় বড় গরু নিয়ে আসছে। প্রথমে এই বড় বলদটা দরদাম করতেছিলাম, এটা নাকি 7 লাখ টাকার বেশি লাগবে। ওনাদের গরু সব বড় বড় আর সুন্দর, এগুলো 6-7 লাখ টাকার উপরে বলতেছে। এই গরুটা 4 লাখ 4.5 লাখে কথা বলতেছে না, 6 লাখ টাকার উপরে গেলে নাকি কথা বলতাম। ওনারা যেভাবে কথা বলতেছে না ওই দামে ওনারা কোনোদিনও এই গরুটা বিক্রি করতে পারবে না। এই বাজারও একটা ডোনাল্ড ট্রাম্প চলে আসছে, আমি একটু আদর করতেছিলাম। এটার দাম চাইছে 3,50,000 টাকা। এবার একটা জিনিস আমার কোনো রকম বুঝে আসতেছে না, বাজারে প্রচুর গরু ছিল কিন্তু কাস্টমার তেমন নাই। এটা কি কারণ? কারো জানা থাকলে একটু কমেন্ট করে জানাবেন। গরু যে কিনবো টাকার মালিক সালাউদ্দিন মামা হারাই গেছে। সালাউদ্দিন মামাকে আমি আবার অন্য ডোগা থেকে খুঁজে বের করে আনছি। ওইটা নিয়ে বাজারে আমরা কিছুক্ষণ দুষ্টামি করলাম। তার পাশে একটা গরু ছিল, ওইটা দেখতেছিলাম। এইটা ওনারা দাম দিছে 8 লক্ষ টাকা। আমরা 4 লক্ষ টাকা থেকে শুরু করে 4,80,000 টাকা পর্যন্ত বলছি। ওনারা লাস্ট 7 লক্ষ টাকা লাগবে বলতেছে। প্রচুর গরম পড়তেছিল, মামারা বাজারের মধ্যে কলের পানি দিয়ে গোসল করতেছিল। ওনারা কয়েকদিনের মেহমান আসে, অনেক কষ্ট করে এখানে। আমার মতে বাজারে বড় গরুর পরিমাণ একটু কম ছিল। আমরা নেপালি বলদটা দেখতেছিলাম, ওনারা দাম চাইছে 11 লক্ষ টাকা। আমরা যখন 5 লক্ষ টাকা বলি এই দামটা নাকি ওনাদের কলিজায় লাগে। আমার মতে বাজেট ঠিক করে গরু কিনা যায় না, না হয় আপনার বাজেটের বেশি হবে, না হয় কম হবে। আল্লাহ যেটা কপালে রাখছে ওইটাই হবে। নিজের বাজেটের মধ্যে সবাই চেষ্টা করে একটা সুন্দর সবল গরু কেনার জন্য। এই গরুটা দেখতেছিলাম, চাচারা আসছে বাঁশখালী থেকে। চাচা বারবার বলতেছে ন্যায্য দাম দিলে গরু বিক্রি করে ফেলবো। গরুটা আমরা 4,85,000 টাকা বলে চলে আসছি। সালাউদ্দিন মামা ওদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছিল, গরু ব্যাপারীকে মানানোর চেষ্টা করতেছিল। আমরা আবার ঘুরে এসে অনেকক্ষণ দর কষাকষি করলাম। মুরব্বী গরু কোনো রকম দিবে না। মুরব্বীর ছেলে 5,10,000 টাকা দিয়ে গরুটা আমাদেরকে দিয়ে দিল। আলহামদুলিল্লাহ আমরা ওনাদেরকে 5,10,000 টাকা দিয়ে দিলাম। তারপর গরুতে থাবা দিয়ে দিল। এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। নাইম
নাইম একটা পিক আপ নিয়ে আসলো বাজারের ভিতর। গরুকে ওনারা সুন্দর মতো পিক আপে তুলে দিছে, বারবার আমাদের কাছে আসতেছিল আমরা যেন সুন্দর করে রাখি, একটু আদর করে যত্ন করে রাখি ওইটা বলার জন্য। ভাই আয় তো দোয়া করছুন, হাতও দোয়া করছু, দোয়া করছু, আস্তে আস্তে আইন দোয়া করছুন মাদি। শেষবারের মতো চাচা গরুকে আদর করে দেওয়ার পরে আমরা গরু নিয়ে বের হয়ে গেলাম। চাচারা গরুর খাবার দিয়ে দিছে আমাদেরকে। গরুটা গাড়িতে একটু দুষ্টামি করতেছিল, এমন চাপ দিছে আমি বাসসহ ভেঙে পড়ে গেছিলাম। আমরা এলাকার কাছাকাছি চলে আসছি গরু নিয়ে। গরুকে গাড়ি থেকে নামানোর সময় গরু পিছনের পায়ে একটু ব্যথা পাইছে। আমরা বাড়িতে হাঁটায় হাঁটায় নিয়ে আসতেছিলাম, যেহেতু বালি যেখানে ওইখানে গরুকে নামাইছি। গরুর জন্য আমরা আগে থেকে ডেকোরেশন করে রাখছি, অনেক মানুষ আসতেছিল গরু দেখার জন্য। আল্লাহ সবার কুরবানি কবুল করুক, আমাদের কুরবানিও কবুল করুক। আসলে আমার এগুলো নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করে, কিন্তু কি আর করার, এটাতে আমার ভালো লাগা কাজ করে, ভালোবাসা কাজ করে, তাই আমি এই গরু নিয়ে পাগলামি করি। এই ভিডিওর মধ্যে সকল গরু পাগলদের কমেন্টে দেখতে চাই। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।